আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি আলমগীর রতন। আমি খরগোশ পালনের জন্য একটি জায়গা প্রস্তুত করেছি, যেখানে আমি খরগোশ পালন করব। হঠাৎ খরগোশ পালনের জন্য মাথায় ভূত চাপে, আর সেই ভূতকে নামাতে না পেরে খরগোশের বাসস্থান তৈরি করে ফেলি। এবং আমাদের এলাকার এক ছোটো ভাই খরগোশ পালন করে শুনে তার বাসায় খরগোশ কেনার উদ্দেশ্যে চলে যাই। গিয়ে শুনি সে বাচ্চা বিক্রয় করবে, বড়গুলো বিক্রয় করবে না। আমার মূলত বড়গুলোর প্রয়োজন, আমি বাচ্চা নেব না। যেহেতু নতুন পালন করব, বাচ্চা নিলে প্রবলেম হতে পারে, তাই বড়গুলো নেবার ইচ্ছা ছিল। গিয়ে শুনি সে বড়গুলো বিক্রয় করবে না, সেজন্য মনটা একটু খারাপ হয়ে যায় এবং তাকে বললাম, ভাই আমি ছোটোগুলো নিতাম না, বড় হলে নিতাম। সে বলে সমস্যা নেই। তারপর সে তার খরগোশের খামারে আমাকে নিয়ে যায় এবং সেখানে গিয়ে খরগোশগুলো দেখার পর যে অনুভূতিটা আসলে অন্যরকম ছিল। তারপর কি আর বলবো, আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর খরগোশগুলো। আমার কাছে খরগোশগুলো দেখতে অনেক ভালো লাগে এবং কত সুন্দর প্রাণী তা আপনারা দেখলেই বুঝতে পারছেন। বিশেষ করে এর সৌন্দর্য এবং গা একদম সফট, এই জন্য আমার অনেক বেশি ভালো লাগে। আর যখন আমি শুনলাম যে খরগোশ নাকি 40 দিন পর পর বাচ্চা দেয় এবং তাও আবার 7 থেকে 8টা, এর বেশিও দিয়ে থাকে অনেক সময়, এটি শুনে আমার আগ্রহটা আরও বেশি বেড়ে যায়। আসলে খরগোশগুলো ওই যে ছোট্ট ছোট্ট যেই গর্তগুলো দেখতে পাচ্ছেন, ওগুলোর ভিতরে তারা বাচ্চা দেয় আর কি, আর এখানে খাবার খায়। সে একটি আবদ্ধ জায়গাতে রেখেছে এবং সারাদিন সে বাল্ব জ্বালিয়ে রাখে এখানে। তো আমি একটু খোলামেলা জায়গা করার চেষ্টা করেছি, যে খোলামেলা জায়গা থাকলে অসুখ এবং বিসুখগুলো একটু কম হয়। তো সেজন্য একটু আমি খোলামেলা জায়গাটা করার চেষ্টা করেছি। আর আমার একটু মানে কি আর বলবো, একটু বড় করে এই জায়গাটা করেছি যাতে করে একটু বেশি করে পালন করতে পারি। তো দেখা যাক কি হয়। যেহেতু এখানে হলো না, আমি 2-1-এর মধ্যে আবার দেখি আমাদের অত্র এলাকায় দুপচাচিয়ায় ধাপের হাটে যাব, ওখানে অসংখ্য খরগোশ পাওয়া যায়, দেখি ওখান থেকে আনার চিন্তা ভাবনা আছে। যাই হোক, এখানে খরগোশ পেলাম না, পরবর্তীতে আপনাদের সামনে নিয়ে আসবো খরগোশ কিনে আনার ভিডিওটি। তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।